এখন নন পারফর্মিং লোন গভর্নমেন্ট ব্যাংকগুলোতে এখন 50%, আর প্রাইভেট ব্যাংকগুলোতে যেটা দিয়েছেন অ্যাভারেজ এরিয়া 30%। মনিটারি পলিসি টাইটেন করাতে কি হয়েছে, 12 লক্ষ লোক চাকরি হারিয়েছে, এখন তারা বেকার, এবং আমার মনে আরো 6 মাসে আরো 12 লক্ষ লোক চাকরি হারাবে যে অবস্থা চলছে। এক্সপোর্ট ইম্প্যাক্ট হবে আংটারের এস্টিমেট অনুযায়ী 14% টু ইউরোপিয়ান ইউনিয়ন। এবং আরেকটা জায়গায় বলছেন যে অলরেডি রেডিমেড গার্মেন্টস স্লো ডাউন হওয়ার কারণে ব্যাংক নন পারফর্মিং লোন দাঁড়িয়েছে 30.3% 25-এ, এবং সিস্টেমেটিক প্রেশার এক্সপোর্ট আরও কমে যাবে এবং ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস হবে এবং ব্যাংক বরোইং বেড়ে যাবে। এর মধ্যে গভর্নর সাহেব যখন উনি দায়িত্ব নেন, একটা মিটিংয়ে উনি বলেছিলেন যে আই উইল গো উইথ মাই ওন ভিশন অ্যান্ড ওন ইথিক্স, মাই ওন ডিসিশন। ইফ গভর্নমেন্ট ডাজন্ট লিসেন টু মি, আই উইল নট কন্টিনিউ। একটা মিটিংয়ে আমি চিত্র তুলে ধরেছিলাম যে এই এখন নন পারফর্মিং লোন গভর্নমেন্ট ব্যাংকগুলোতে এখন 50%, আর প্রাইভেট ব্যাংকগুলোতে যেটা দিয়েছেন অ্যাভারেজ এরিয়া 30%। এর মধ্যে গভর্নর সাহেব মনিটারি পলিসিতে এসে উনি নিজেই বললেন যে আমাকে ইনফ্লেশন কমাতে হবে, আর ইনফ্লেশন কমাতে হলে আমাকে মনিটারি পলিসি টাইটেন করতে হবে। আমরা একমত হয়েছি যে শুধুমাত্র মনিটারি পলিসি টাইটেন করলেই যে আপনার ইনফ্লেশন কমবে ব্যাপারটা তা না, এটা অনেক কিছুর সাথে সম্পৃক্ত। এর সাথে রেভিনিউ সম্পৃক্ত আছে। আপনি দেখেন মনিটারি পলিসি টাইটেন করাতে কি হয়েছে, 12 লক্ষ লোক চাকরি হারিয়েছে। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। এখন তারা বেকার, এবং আমার মনে আরো 6 মাসে আরো 12 লক্ষ লোক চাকরি হারাবে যে অবস্থা চলছে। প্রাইভেট সেক্টর আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি মাত্র 6%, সরকার সেখানে লোন নিয়েছে 27%, এবং আমি 6 মাসের মধ্যে এটা 32% চলে যাবে। যিনি সরকারে আসুন, কারণ রেভিনিউ তো নাই, বিনিয়োগ তো হচ্ছে না, আর বিনিয়োগ না হলে, কর্মসংস্থান না হলে আপনার শুধুমাত্র মনিটারি পলিসি টাইটেন করে কিন্তু ইকোনমিকে মোকাবেলা করা যাবে না। আবার মরার উপরে খরার ঘা। আবার এই কেয়ারটেকার গভর্নমেন্ট কি মনে করলো, তাদেরকে আমরা এত বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন আমাদের গ্র্যাজুয়েশন ইজ নট নেসেসিটি, আর গ্র্যাজুয়েশন হওয়ার পরে যে ইম্প্যাক্টগুলো বিভিন্ন সেক্টরে, এক্সপোর্টে, সেগুলো আমরা তুলে ধরেছি, কিন্তু গভর্নমেন্ট আমাদের সাথে একমত হতে পারেননি। এখন আমরা মনে করি যে সাজেশনগুলি এই আমাদের আজকে কিনোট স্পিকার দিয়েছেন, ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটা নিয়ে আমি আইসিসি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান সহ এখানে বিজনেস নেতৃবৃন্দ সবাইকে আমরা অনুরোধ করব, নতুন গভর্নমেন্ট ফর্ম হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো তাদেরকে তুলে ধরতে হবে, যাতে তাদের আমাদের এই সাজেশনগুলো নিয়ে তারা এগোতে পারেন। না হলে তাদের বুঝতে কিন্তু অনেক সময় লেগে যাবে। একটা লোক সরকারে বসেই কিন্তু ওভারনাইট সব যে স্টাডি আমাদের আছে, আজকে তো আমার ব্যক্তিগতভাবে 40 বছরের অভিজ্ঞতা, মাহবুব সাহেবের 60 বছরের অভিজ্ঞতা, তো সেই অভিজ্ঞতার তো একটা মূল্য আছে।